যে ব্যক্তি ব্যর্থতার মাঝেও ধৈর্য হারায় না, তার হাতেই সময় একদিন তুলে দেয় সাফল্যের চাবিকাঠি। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা মুছে ফেলা যায় না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার অনেকেই এই দুটোর জন্যেই দুনিয়া ছাড়ে। সমস্যার সমুদ্রে ডুবে আছো ভেবে আতঙ্কিত হও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো সাঁতার শেখাবেন। নমস্কার, দীপ্ত মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যার অবহেলায় তুমি বদলে যাবে, একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটা দুর্বল। আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। জীবনে সবাইকে খুশি করতে ও গুরুত্ব দিতে যাবেন না, তাহলে দিন শেষে আপনার নিজের বলে কিছুই থাকবে না। বাবার চেয়ে দামি ছাতা এই পৃথিবীতে আর নেই। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। যখন বুঝতে পারলাম মুখ দিয়ে বুকের ব্যথা প্রকাশ করা যায় না, ব্যাস সেদিন থেকে চুপ হয়ে গেলাম। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে। ভালো কিছু আসতে একটু বেশি সময় নেয়, কিন্তু যখন আসে তখন হৃদয় প্রশান্ত করে দেয়। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। অভিযোগ কার ওপর করব? দুঃখগুলোও নিজের, আর আঘাত দেয়া মানুষগুলোও নিজের। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। কাউকে ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, কিন্তু কখনোই চিরকাল সুখে থাকা যায় না। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজেও দায়িত্বে তাকে কাঁদায়। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছিল, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। সবাইকে আপন করে ভাবার অভ্যাস আমারও ছিল, কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না। সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা অর্থ দিয়ে কেনা যায় না। প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে, কারুর ক্ষতি করে নয়। ঠকালে একসময় ঠকতেই হয়, তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। দর্শক বন্ধুরা, আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না।